রাম রাম পরাভরম দরুভিষ্টিরাধরাম যদিদং চরুদাসরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকে করাচাবুক পাঠ। বিষয় রাহুর গ্রাস, 16/4/1966। ঠাকুর বলছেন, স্বাধীনতা বোধ আজ আমরা কতটা পেয়েছি তা ভাবতে হবে। দেশাত্মবোধ আমাদের কতটা জেগেছে তা চিন্তা করে দেখতে হবে। বর্তমানে দেশের এই যে অবস্থা, এর জন্য দায়ী কে? ব্যক্তিগতভাবে কারো উপর দোষারোপ করা ঠিক নয়। পরিস্থিতিই হচ্ছে এর জন্য দায়ী। দেশের পরিবেশ বা পরিস্থিতি সামগ্রিকভাবে আমাদের এখানে এমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি যার ফলে আমরা বলতে পারি যে আমরা স্বাধীন হয়েছি। আমাদের বাস্তব জীবনে চলার পথে যে দেশাত্মবোধ থাকা দরকার, নেতাজির জীবনে তা পুরোপুরি দেখা যায়। নেতাজির মাঝে আমরা সত্যিকারের দেশাত্মবোধের সাড়া পেয়েছিলাম। নেতাজির আদর্শ অনুসরণ করা তাই আমাদের দরকার। তার উপর শ্রদ্ধা রাখা, তার আদর্শ, আদেশ ও নির্দেশ মেনে চলাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। তার প্রবল আকাঙ্ক্ষা ছিল বাংলাকে গড়া, ভারতকে গড়া। তার সেই আকাঙ্ক্ষা যাতে সফল হয়, সেই চেষ্টা করাই হচ্ছে তার স্মৃতির প্রকৃত মর্যাদা দেওয়া। নেতাজির মাঝে যে জ্ঞান সূর্য জাগ্রত হয়েছিল, তার দীপ্তি সবে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এমন সময় হলো রাহুর গ্রাস। সেই রাহুর গ্রাসে সূর্য আজ ঢাকা পড়েছে। রাহু এসে সূর্য গ্রাস করেছে, কিন্তু রাহু কখনো সূর্য গ্রাস করতে পারে না। এটা একটা মামুলি কথা মাত্র। তবু সেই রাহুর কবলেই সূর্য আজ লুকিয়ে রয়েছে। রাহুর কবল হতে কবে সেই সূর্য মুক্তি পাবে তার প্রতীক্ষাতেই রয়েছি। আমরা সেই দিন গুনছি। কবে সেই রাহুর হাত হতে তিনি বের হবেন, কবে রাহু হাঁ করে তাকে ছেড়ে দেবে। আমরা যেমন তাকে চাই, তেমনি তিনিও আবার আমাদের চান। শিশুর মতো বুক ফাটা কান্না আজও তার মাঝে উথলে উঠছে। তার চাওয়া আবার আমাদের চেয়েও অনেক বেশি। কিভাবে বাংলার মাটি ও ভারতকে জড়িয়ে একত্র করা যায়, এক জাতি গঠন করা যায়, সেটাই ছিল নেতাজির একমাত্র সাধনা। এক জাতি গঠনের এই যে প্রবল ইচ্ছা, সেই শক্তি সাধনায় আজও তিনি মেতে আছেন। শিশুর মতো হাত বাড়িয়ে কেঁদে কেঁদে বলছেন, আমায় তোমরা নিয়ে নাও। আজ আমাদের সেই সাধনা করতে হবে, যাতে সংঘবদ্ধভাবে সংগঠনমূলক কাজে জনজাগরণের ভিতর দিয়ে এক সুরে সাড়া দিয়ে যেতে পারি। আমরা সেই শক্তির সাধনা করব, যাতে আমরা যাকে আপন বলে মনে করি তাকে যেন আমাদের মাঝে ফিরে পেতে পারি। তার জন্য যত রকম ব্যবস্থা আছে, যে সেদিকে আমরা নির্ভয়ে ও নিঃসংকোচে এগিয়ে যাব। তাতে যা হয় হবে। শুধু বাংলার ভূমি নয়, ভারতের যে ভূমিতে তিনি রোপণ করেছিলেন ভারত আমার জন্মভূমির সুর, ভূমিতেই জেগে উঠবে জাগরণের সুর। জ্ঞান ও কর্মের সহযোগিতায় ফুটে উঠবে
এক অভূতপূর্ব মহামিলনের সুর। সেই সুরে জেগে উঠবে মহাঝঙ্কার, জেগে উঠবে সারা ভারত। শুধু তাই নয়, এর ঢেউ গিয়ে পৌঁছাবে পৃথিবীর সব জায়গায়। প্রতিটি ব্যক্তি তখন জেগে উঠবে নেতাজির নেতৃত্বে। সেই সুর যখন সবার মাঝে জেগে উঠবে, তখন প্রতি ঘরে ঘরে হনুমানের শক্তি, মহাবীরের শক্তি জেগে উঠবে। কর্মী নেতাজি মহাবীরের শক্তি নিয়ে ওত পেতে আছেন বাংলার ভূমিতে, ভারতের ভূমিতে লাফিয়ে পড়ার অপেক্ষায়। সব কিছু দেখেও বুঝেও চুপ করে মাথা নত করে বসে থাকা ছাড়া আজ তার উপায় নেই বলেই অপেক্ষা করছেন। তাই জনগণ সবাই যাতে জেগে উঠতে পারে, সংঘবদ্ধ হতে পারে, তারই জন্য আমাদের যত্নবান হওয়া আবশ্যক। অযথা অবান্তর কথায় না গিয়ে কর্মের ভিতর দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু কথায় সময় নষ্ট না করে, গল্পগুচ্ছ মতো গল্প না করে, বাংলার ও ভারতের সবাইকে বিনা দ্বিধায় ও বিনা সংকোচে একত্র হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। সমস্ত দলাদলি ভুলে একমুখী হয়ে স্বাধীন চিন্তার সুর নিয়ে একত্র হতে হবে। একই ভূগর্ভের সন্তান আমরা, তাই কিছুমাত্র হিংসা দেশ থাকবে না আমাদের মাঝে। থাকবে শুধু মহামিলনের সুর, একত্রিত ও সম্মিলিত হওয়ার সুর। কোনো দ্বিধা বা সংকোচ থাকবে না, থাকবে শুধু একত্রের সুর, মমতার সুর। আমরা সেই গান, সেই তালি বাজাবো এই মহাবীণা যন্ত্রে, যে মহামন্ত্র আমরা পেয়েছি জন্মগত সূত্রে। একই জ্ঞান, একই প্রেম যা আমরা পেয়েছি, তা দিয়েই আমরা জানিয়ে দেব সেই আদি শক্তির কথা। এই বাস্তব ভূমির উপর জানিয়ে দেব সেই আদি সুরের শক্তির কথা। সেই কথায় আছে বাস্তব সুর ও বাস্তব জ্ঞান, আছে অনন্ত মহাসুরের ছন্দ। সেই ছন্দের বন্দনাতেই আমরা এগিয়ে যাচ্ছি। যে বন্দনায় রয়েছে বন্দে মাতরম, যে বন্দনায় রয়েছে আত্মোৎসর্গ। দেশাত্মবোধের অনুপ্রেরণায় কত শত কর্মী গেয়েছেন এই বন্দে মাতরম, উৎসর্গ করেছেন কত মহৎ প্রাণ। আজ তারা কোথায়? ভারত ও বাংলাকে স্বাধীন করার প্রচেষ্টাতে যারা আজ চিরতরে চিরনিদ্রায় অভিভূত, তাদের সবাইকে স্মরণ করে সকল কর্মীর প্রতি শ্রদ্ধা জানালেই হবে নেতাজির প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন। আজ ভারত ভূমির উপর যারা নেতৃত্ব করছে, তাদের বাণী আমরা যেভাবে পালন করে যাচ্ছি, তাতে কোথাও শান্তি আসবে না। কেবলই চলছে মারামারি, কাটাকাটি। এই ভারতের বুকের উপর দিয়ে কত মহান নেতা চলে যাচ্ছেন, কিন্তু কোনো সমস্যারই কেউ সত্যিকারের সমাধান করতে পারেননি। এমন কিছু করতে পারেননি যাতে করে আমরা জনগণের চির সমাধানের নির্দেশ পেতে পারি। তাই আমরা আজ তারই অনুসরণ করতে চাই। তাকেই আহ্বান করছি, যার দান, যার গান আকাশে বাতাসে মিশে আছে। শান্তির পথের তিনিই আমাদের একমাত্র বন্ধু, তার নেতৃত্বই আমাদের একমাত্র কাম্য। অনেক বড় বড় নেতার কথাই শুনেছি, কিন্তু তাদের নির্দিষ্ট পথে এগিয়ে গিয়ে শেষে যখন বৈতরণী পার হবার আশায় ষাঁড়ের লেজ ধরে বসি, তখন দেখি বন্ধু আমাদের আরও গভীর জঙ্গলের দিকে, গভীর সমস্যার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আজ আমরা যে ব্যক্তির কথা স্মরণ করছি, সেই সুভাষের সুবাস অনন্ত জগতে মিশে আছে। নামটির সাথে যার কাজটি একত্র হয়ে একাকার হয়ে গেছে, সেই তো সত্যিকারের নেতা, যার সুবাসে সবাই আমরা সুবাসিত হয়ে আছি। আমরা তাকেই আমাদের মাঝে নেতা হিসেবে পেতে চাই। আমাদের চিন্তা ও বুদ্ধির দ্বারা যতদূর তাকিয়ে দেখি, বেশিরভাগ ব্যক্তিত্বেই দেখি আজ যেন ঘুণ ধরেছে। এই একটিমাত্র ব্যক্তি দেখি, যার প্রত্যক্ষ দৃষ্টান্তে আমরা অনুভব করছি প্রবল ঝর্ণার ন্যায় অশ্রুধারা, স্নেহ ও প্রেমের ধারা, অফুরন্ত প্রাণের ধারা। প্রবল ঝর্ণার মতো বয়ে যাচ্ছে দেশাত্মবোধের সেই অশ্রুধারা। ধারাগুলো ধারাবাহিক বয়ে যাচ্ছে এই ধারাতে। সেই ধারাতেই তার সেই মহামিলনের সুরের প্রকাশ। এই ধারাতে
কানায় কানায় ভরপুর হয়ে তার সেই সুর বাহির হয়ে গেছে অনন্তে, যার বার্তাবহের সুর আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সবখানে, সেই নেতাজিকেই তাই আমরা পেতে চাই, আনতে চাই, জানতে চাই। খুঁজতে গিয়ে মনে হচ্ছে এমন সন্ধান পেয়ে গেছি, যার সন্ধানে সন্ধানে এগিয়ে গেলে তার সন্ধান পেয়ে যাব। এটা শুধু শুনতেই আশাপ্রদ নয়, অবান্তর মনে হলেও কথাগুলো অবান্তর নয়। আমাদের চিন্তাধারাতে যতটা উপলব্ধি করেছি, তাতে আমাদের সামনে তাকে পাবো এটাই জানি। আমাদের সেই আকাঙ্ক্ষিত জনকে আমরা পাবো সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু চলার পথ তার কণ্টকাকীর্ণ। চারিদিকে বুলেটের খচখচানি আর দানবীয় মারামারি। এখানে আমরা কথা বলি বেশি, কাজ করি কম। এর ঠিক উল্টোটাই চাই আজ। প্রথমে আমাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে, এক লক্ষ্য রেখে এক সুর নিয়ে সবাইকে একযোগে এগিয়ে চলতে হবে। কথা কম বলে বেশি করে কাজ করতে হবে। সেদিন কৃষ্ণকে যেমন কংসের অত্যাচার হতে বসুদেব রক্ষা করেছিলেন বলেই রক্ষা পেয়েছিলেন, তেমনি করে আমাদেরও বুদ্ধিরূপী শৃগালের নির্দিষ্ট পথে বাসুদেবের বসুধারাকে মাথায় রেখে অনন্তনাগকে স্মরণ করে এগিয়ে যেতে হবে। একে রয়েছে মহাসাগরের মহাবার, তার উপরে ধ্বংসের পর ধ্বংসের খেলা। তাই অনন্তনাগের সহায় না নিয়ে উপায় কি? বসুদেবের ন্যায় বুদ্ধি খাটিয়ে যদি আনতে পারা যায় তাকে, তবেই রক্ষা। তা না হলে ধ্বংসের খেলা একটার পর একটা চলবে, এটা আমরা ভালো করেই জানি। তবে আমাদের স্থির বিশ্বাস, সবাই যদি আমরা এক সুরে থাকতে পারি, এক বলে যদি বলিয়ান হতে পারি, তবে যখন তিনি বুঝবেন যে তার আশাতে কোনো বাধা নেই, তখন তিনি নিশ্চিন্ত চিত্তেই আমাদের নেতৃত্ব দিতে ফিরে আসবেন। মহাত্মাজের সেই অসহযোগের দিন আর নেই। শুধু পথ আগলে শুয়ে থাকলে চলবে না, এখন হচ্ছে এগিয়ে যাবার কাজ। বেশিরভাগ নীতিই আজ বাসি হয়ে গেছে, এখন চাই টাটকা খাবার। এমন একটি ব্যক্তিকে আজ চাই, দেশের নেতৃত্ব যার উপর নির্ভয়ে ছেড়ে দেওয়া যায়, তাকেই আজ চাই। যাকে পেলে দেশ বিভাগ থাকবে না, অন্যাভাব ঘুচে যাবে, সাম্প্রদায়িকতা ভুলে সবাই সবাইকে ভালোবাসবে। সেই একটিই হলো ব্যক্তি, যার ব্যক্তিত্ব ও নেতৃত্বে দেশের ক্ষত অঙ্গ আবার জোড়া লাগবে, চালের মূল্য সাধারণের নাগালের মাঝে ফিরে আসবে। এই অসম্ভবকে সম্ভব করতে পারেন একমাত্র নেতাজি, যার উপর নির্ভয়ে বিশ্বাস করে সব ছেড়ে দেওয়া যেতে পারে। সেই দিনের অপেক্ষাতেই আছি, যেদিন জনগণ তার প্রভাবে নিঃস্বার্থভাবে সত্যিকারের দেশের কল্যাণে ঝাঁপিয়ে পড়বে। সঞ্চয় বুদ্ধি আছে বলেই সব কিছুর দাম আজ গগনচুম্বী। সঞ্চয় বুদ্ধির ক্যাপিটাল নিয়ে আজ যেসব ক্যাপিটালিস্ট বসে আছেন নেতাজির নেতৃত্বে, সেদিন সেই সঞ্চয় বুদ্ধি আর তাদের থাকবে না। সবাই জেগে উঠবে সত্যিকারের দেশাত্মবোধে। তপ্ত বালুতে ধান যেন ফুটফাট করে ফুটতে থাকবে। সেদিনের আজ আর বেশি দেরি নেই বলেই আভাস পাওয়া যাচ্ছে। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।